আচ্ছা, আমরা আজকে হলো একটা মানে যেকোনো ল্যান্ডিং পেজে বা কোনো ফাংশন মানে ডিজাইনের জন্য আমরা নতুন একটা প্লাগইনে কাজ করবো, যেটা হলো হ্যাপি অ্যাডন প্লাগইনের নাম। ওই প্লাগইনটা ইউজ করে আমরা আরেকটু অ্যাট্রাকটিভ এবং ডিজাইন গুলো আরেকটু সুন্দর করার জন্য একটা ওই প্লাগইনটা ইউজ করবো আর কি। তো আমরা প্লাগইনটাকে ইউজ করি কিভাবে, একটা প্লাগইন নতুন করে একটা ইনস্টল দেয় গিয়ে প্লাগইনে গিয়ে এই যে অ্যাড নিউ প্লাগইন, মানে অ্যাড নিউ, এখান থেকে আমরা সার্চ দিব হলো হ্যাপি অ্যাডন। এই যে হ্যাপি অ্যাডন ফর এলিমেন্টর, এটা কিন্তু ফ্রিও আছে, আবার হলো প্রো ভার্সনও, মানে প্রো বলতে প্রিমিয়ামও আছে। তাই এখানে যেটা আছে এটা হলো ফ্রি। এখানে ফ্রির মধ্যে যতগুলো ফিচার আছে, ঠিক আছে, অতগুলো ফিচার আমরা পাওয়া যাবে আর কি, পাবো আর কি। এটা ইনস্টল হচ্ছে আর কি। তো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন অ্যাক্টিভেট করে মানে এই যে এখানে যাওয়ার পরে হোমে গেলে উইজেট, এই যে উইজেট গুলো কি কি পাওয়া যাবে দেখেন এখানে। ফ্রি যেগুলো আমরা যেগুলো পাচ্ছি আর কি, আর প্রো যেগুলো, এগুলো প্রো দেওয়া আছে। যে ধরেন এখানে ফ্রিতে ক্লিক করলাম, এই দেখেন ফ্রিতে ক্লিক করার পরে এখানে দেখেন যতগুলো আছে সবগুলো কিন্তু আমরা ফ্রিতে অপশন গুলো পাবো। সেগুলো কি কি পাবো, বার চার্ট পাবো, তারপর হলো ক্যালেন্ডার ফর্ম পাবো, ক্যালেন্ডার পাবো, কার্ড পাবো, ক্যারোজেল, এগুলো হলো এক এক ধরনের যে এলিমেন্ট আর কি। ঠিক আছে, এগুলো হলো এক এক ধরনের এলিমেন্ট আর কি। ঠিক আছে, তো আমরা যদি আবার যদি প্রোতে যাই, প্রোতে গেলে প্রোর যে ফিচার গুলো আছে ওগুলা দেখা যাবে যে এখান থেকে আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা প্লাগ ইনটা ইনস্টল দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এখানে যে হ্যাপি অ্যাডন দেখা যাবে এখানে। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটা নতুন করে একটা পেজ নিই, অ্যাড নিউ পেজ, পরে এখানে নাম দিয়ে হলো হ্যাপি অ্যাডন নাম দিলাম। Happy Addon। এখান থেকে ক্যানভাস দিলাম, তারপর হলো নো সাইড বার দিলাম, পাবলিশ। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর দিলাম। দেখি যে দেখেন এই যে এই পাশে ক্লিক করার পরে দেখেন একটা হ্যাপি অ্যাডনের আইকনটা চলে আসছে আর কি। ঠিক আছে, দেখ এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আগে যেমন নর্মালি ফোল্ডারে ক্লিক করলে আমাদের ব্লগ গুলা দেখাতো এবং পেজ গুলা দেখাতো, ঠিক ওইখানে ওরকম। এই যে দেখেন এখানে যেগুলো হলো এলিমেন্টরের, ঠিক আছে, এগুলো কিন্তু এলিমেন্টরের, ঠিক আছে, ব্লগ গুলা। আর এখানে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন আমাদের হ্যাপি অ্যাডনের অপশন গুলা দেখাবে। যে দেখেন হ্যাপি অ্যাডনের অপশন গুলা, যেগুলো প্রো আছে ওগুলো তো প্রোই, ওগুলো তো আর হবে না। আর যেগুলো ফ্রি আছে, যেমন এটা ফ্রি আছে, এগুলো ফ্রি। যেগুলোতে প্রো লেখা নেই ওগুলোই হলো ফ্রি আর কি মূলত। ঠিক আছে, তো দেখেন এই যে এখানের কিছু অপশন গুলো দেখেন। ঠিক আছে, তো যাই হোক, আপাতত এগুলো থাকুক। তো আমরা যদি এখানে যদি আমরা দেখি এলিমেন্ট গুলো কি কি এলিমেন্ট আছে, এই যে এটা হলো এলিমেন্টরের, ঠিক আছে, জেনারেলের। এই যে দেখেন হ্যাপি অ্যাডনের, এই যে দেখেন হ্যাপি অ্যাডন লেখা আছে। এই যে হ্যাপি অ্যাডনের যে ইয়াগুলা এলিমেন্ট গুলো এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু দেখি, ধরেন বা আমরা যদি এই এটাতে আমরা ইউজ করি, ধরেন আমরা একটা স্লাইডার নিব। ঠিক আছে, আমরা এখান থেকে জেনারেলি এখান থেকে একটা স্লাইডার নেই জাস্ট, বা একটা ব্যানার নিই আর কি, একটা ইমেজ। আচ্ছা, এখানে একটা এটা ফুল সেকশন করে, এটা ফুল উইডথ করে দিলাম, নো গ্যাপ। ঠিক আছে, করে দেওয়ার পরে এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ইমেজ দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ডে গেলে একটা ইমেজ দিই।
এই ইমেজটা দিলাম। সেন্টার ডিফল্ট, আচ্ছা এটা লাগবে না। নো রিপিট দিল, কভার দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি কোনো একটা হেডিং ইউজ করতে যাই, দেখেন এখানেও যদি হেডিং লিখি, এই যে দেখেন হেডিং লিখলে দেখেন এখানে আমরা যখন আগে যেটা ইউজ করতাম সেটা হলো এইখানে। ঠিক আছে, আরেকটা আছে এখানে, কি আছে, গ্রাডিয়েন্ট। দেখেন গ্রাডিয়েন্ট হেডিং। ঠিক আছে, তো আমরা যদি এটাতে ক্লিক এটাতে দিই, দেখেন গ্রাডিয়েন্ট হেডিং বলতে স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর দেখেন এখানে যে কালারটা আছে, যেমন এটার তফাৎটা একটু বোঝাই, কারণ এখানে অ্যাডভান্সে গিয়ে আমি পেডিংটা দেখি তাহলে বোঝা যাবে। পেডিংটা দিলাম। আচ্ছা, এটার হলো আর একটা হলো স্টাইল ব্যাকগ্রাউন্ড ওভারলে কালারটা একটু ইয়ে করে দিই, তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে। এখন থাকলো কালারটা, টেক্সটের কালারটা অল্প হোয়াইট করে দিই। ঠিক আছে, আগে যখন নর্মালি আমরা নিয়েছিলাম হলো ওই যে এইটা। ঠিক আছে, so, এটার ভিতরে কোনটা হয়েছে? এটাতে আমরা দিব হলো এখানে অ্যাডভান্সে গিয়ে 100। আগে যখন নর্মালি নিয়েছিলাম সেটা নিয়েছিলাম হলো এইটা। ঠিক আছে, হেডিং। আর এখন হলো গ্রাডিয়েন্ট হেডিং। দেখেন আগেরটাতে কি আছে, স্টাইলে গেলে এখানে দেখেন কালার শুধু কয়টা, একটা কালার। ঠিক আছে, আর এইটাতে হ্যাপি, এই যে যেটা আমরা হ্যাপি অ্যাডন থেকে নিছি, এটা দেখেন স্টাইলে কালারে গেলে আমাদের এখান থেকে নিচে গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালার, এই দেখছেন দুইটা কালার এখন দেখাচ্ছে। কারণ আপনি চাইলে এখান থেকে দুইটা কালার আপনি ইউজ করতে পারেন। এটা একটা, আর নিচের কালারটা যদি আমরা যদি গ্রিন কালার দিই, এই যে দেখেন গ্রিন কালার। এখন চাইলে আপনি এখান থেকে লোকেশনে যে লোকেশন কমাইতে বাড়াতে পারবেন, যেটা হলো যে কালারের যে ইয়াটা। ঠিক আছে, আমরা একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তাহলে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা গেল। তো এইটা হলো গ্রেডিয়েন্ট কালার, যেটা হলো মাল্টিপল। এটা অবশ্য ম্যাডাম ভালো বুঝবেন, যেটা হলো যারা গ্রাফিক্স এর ইয়া করে তারা অবশ্য একটু ভালো বুঝবে আর কি। এই জন্য এখান থেকে গিয়ে এইটা দিলাম বা হোয়াইট কালার দিলাম, এই যেরকম। আর নিচে হলো আরেকটা গ্রেডিয়েন্ট কালার, যে দেখেন দুইটা কালার দেখা যাচ্ছে, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, এটা হলো একটা একটা ফিচার। তো এরকম অনেকগুলো ফিচার আছে। তারপর আমরা যদি দেখি আরো হ্যাপি অ্যাডনে, এই যে এখান থেকে হ্যাপি অ্যাডনে দেখেন এখানে কি বলা আছে, আমরা আরেকটা কলাম সেকশন নিলাম। সেকশন নিয়ে ইনার সেকশন নেই, তিনটে নীল হ্যাপি অ্যাডনে। এখান থেকে বেসিক নাই, হ্যাপি অ্যাডনে এখান থেকে ইনফো বক্স। ইনফো বক্সে কি আছে দেখেন, এখান থেকে আপডেট চাইতেছে, আমরা একটা আপডেট, আচ্ছা দাঁড়ান একটু এটা আগে আপডেট দিয়ে নেই। ঠিক আছে, এটা গেল। তো এখন যদি ধরেন কোনো কিছু নেওয়ার পর যদি আপডেট চাই, তাহলে আপডেট আমরা দিয়ে, এই যে আপডেট দিয়ে নেব, দিয়ে নিবো আর কি। ঠিক আছে, এই দেখেন এই যে আপডেট ফন্ট, এখানে দেখা যায় অনেকগুলো ফন্ট থাকে, আইকন থাকে, তো তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমরা এটা আপগ্রেড করে নিব, কন্টিনিউ করে দিব। ঠিক আছে, এই দেখেন সাকসেসফুলি কমপ্লিট। তার মানে এখন আমার আপডেট, এটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা যদি এটা নেই, দেখি হ্যাপি রান থেকে যদি নিই আমরা, এই যে হ্যাপি রান থেকে যদি এটা নেই, এই দেখেন ইউজ করলে দেখেন এখানে এটা হলো যে আমরা যেমন আইকন বক্স নিছিলাম না, দেখেন আইকন আর ইমেজ। ঠিক আছে, এখানে হলো যে এটা হলো যে আইকন। ঠিক আছে,
আমরা যেমন আগে যেরকম নিয়েছিলাম আইকন বক্স, নরমালি যেমন এখানে ছিল কি আইকন বক্স, এই যে আইকন বক্স এটা নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে লেফট রাইট সবকিছু নিলাম, ঠিক আছে এরকম। আর এইখানকার আইকন লেফটটা দেখেন আপনি, আপনি যখন নিচ্ছেন দেখেন এখানে হলো নরমাল কোনো ডিজাইন হচ্ছে না, কিন্তু এখানে দেখেন এটা অটোমেটিকলি একটা ডিজাইন হয়ে গেছে। সেটা কিভাবে বুঝবেন? আমি যদি আপডেট দিই দেখেন তফাৎটা দেখেন কোথায়। এই যে দেখেন এখানে জাস্ট আমরা নরমালি যেটা নিছি ওইটা, আর এখানে দেখেন অটোমেটিকলি তার একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। একটা দেখেন ডিজাইন কিন্তু তার হয়ে গেছে। এখন আমরা এটা চেঞ্জ করবো কিভাবে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এটা হলো আইকনটা, সেটা হলো কোন আইকনটা আপনি দিবেন এটা, ঠিক আছে। তারপর হলো টাইটেল, এই যে টাইটেল এখান থেকে হলো যে টাইটেল, তারপর হলো ডেসক্রিপশন, ঠিক আছে। এবং টাইটেলের এইচটিএমএল ট্যাগটা কি ছোট দিবেন না বড় দিবেন? এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন, ঠিক আছে। আর এটা গেল। তারপর দেখেন এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টারে না কিভাবে দিবেন, লেফটে দিবেন না রাইটে দিলে, এইখানে সব আছে। তারপর হলো বাটন, এই যে বাটন হলো এটা। আর ডব্লিউপি র্যাপার বলতে আপনি যখন হলো যে যেমন নরমালি দেখা যাচ্ছে আমরা যখন ক্লিক করি, আমরা যখন ক্লিক করি মানে ধরেন হলো এখন ধরেন আমরা যখন ক্লিক করি বাটনে, তখন শুধু হলো বাটনের কাজ, তখন শুধু বাটনের কাজ করে, ঠিক আছে। আর এই যে রেপার লিংক বলতে বোঝাচ্ছে যে আমি যখন এখানে একটা লিংক দিব, তখন আমার এইখানে যে পুরো যে সেকশনটা আছে সেকশনটাতে সে লিংক আকারে কাজ করবে। সেটা কিভাবে? তো দেখেন আমি ধরেন এখানে আমি যদি দেই www.facebook.com দিলাম, ঠিক আছে, ইউজ করলাম, প্রিভিউ দিলাম। এখন দেখেন আমার এখানে তো শুধু বাটনটা কাজ করবে, তাই না? এই দেখেন বাটনে দিলে সে ফেসবুকের মানে ইয়াটাতে যাচ্ছে। আর আমি যদি ব্যাকে যাই যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে তো কোনো কিছু নাই, মানে এই যে হোয়াইট যে কালারটা এখানে তো কোনো কিছু নাই। তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কোথায় যাচ্ছে, দেখছেন সে ফেসবুকে যাচ্ছে, ঠিক আছে। মানে সে ফেসবুকে, ঠিক আছে, মানে সে সরাসরি ফেসবুক লিংকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হলো আসলে মূলত এই যে র্যাপার, র্যাপার বলতে এইটাই পুরোটাই হলো একটা র্যাপ, ঠিক আছে। এটার যে লিঙ্কে যাবে সে ওই লিঙ্কটা, যে লিঙ্কটা দিবেন আর কি, ঠিক আছে। এবং সেটা যদি আপনি যদি আলাদা করে দিতে চান, যেমন এই যে ওপেন ইন নিউ ট্যাব দিতে চান, নরমালি যেগুলো আগে দেখাইছিলাম এটা এরকমই, ঠিক আছে। এটা গেল আর কি। তো এইটা একটা গেল যেটা হলো যে আপনার আইকন বক্স। তো এরকম আরো অনেক প্যাটার্ন আছে, যেমন কার্ড আছে। যদি আমি এটা নেই তাহলে দেখেন কার্ডের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু এক ধরনের ডিজাইন। আপনি এখানে চাইলে একটা ইমেজ দিতে পারেন, যেমন নরমালি আমরা আগে নিছিলাম বিভিন্ন ধরনের কি বলে ব্যানার নিয়ে, তারপরে ইমেজ নিয়ে তারপর আমরা কাজ করছিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এখানে জিনিসটা আপনি যখন নেবেন দেখেন অটোমেটিকলি কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এবং দেখেন এখানে একটা বেজও লেখা আছে, যেখানে যেখানে দেখেন একটা বেজ লেখা আছে। এবং এটা আমরা কোথা থেকে নিবো? এই যে দেখেন বেজ টেক্সট এখানে দেওয়া আছে নরমালি। প্রথমত ইমেজ দিলেন, তারপর দেখেন লেফট সাইডে, যে লেফট রাইটে দেখেন দেওয়া আছে অপশন, ঠিক আছে। তারপর যদি টপে দেন এই যে এরকম ভাবে, তারপর এখানে দেওয়া আছে কি বেজ টেক্সট দেওয়া আছে। এই যে বেজ টেক্সট যদি এখানে দেন, ধরেন কোন একটা কোর্স দিছেন 50% আপনি অফার দিছেন, কি দিছেন 50%, এই যে 50% অফার বা 50% অফ দিলেন, এই যে এরকম 50% অফ। তারপর হলো টাইটেলস, আর একটা হলো ডেসক্রিপশন। সেম ভাবে যেরকম ভাবে বাটন গেলে যে বাটনের জন্য বাটন এটা। এবং স্টাইলে গেলে দেখেন, স্টাইলে গেলে এই যে ইমেজের সাইজ ছোট বড়, এই যে ছোট বড় কত হবে না হবে এটা হলো এখান থেকে। তারপর হাইট, এই যে দেখেন হাইট, এই যে হাইট ছোট বড় করা যাবে, এই দেখেন ইমেজের হাইট ছোট বড় করা যাচ্ছে, ঠিক আছে। তারপর হলো এখান থেকে পেডিং মার্জিন দেওয়া যাচ্ছে। তারপরে এটা হলো যে ইমেজ, তারপর হলো বেজের, এই যে দেখেন বেজের ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি আছে, আপনি চাইলে বেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, টেক্সট কালার দিতে পারেন, ওই দেখেন হোয়াইট কালার এরকম যাচ্ছে। এবং এখানে যে টেক্সট আছে এই টেক্সটটা কিন্তু আপনি চাইলে এই যে পেজের,
অফসেট এখানে দেখেন যদি আমি এটা দেই, এই যে দেখেন এখান থেকে লেফট রাইট এ কমাইতে পারতেছেন। তারপর হলো টপ এগুলো কমাইতে পারতেছেন। ঠিক আছে? এটা গেল। এটা অফ। তারপর দেখেন এখানে নরমাল এ বলা আছে টপ লেফট এ বলা আছে, টপ রাইট মানে এখানে বটম রাইট এখানে ইচ্ছামত বলা আছে। ঠিক আছে? তারপর হলো বক্স, তারপর হলো টাইপোগ্রাফি। আপনি যদি টাইপোগ্রাফি দিতে চান অন্য কিছু দিলাম। এই যে দেখেন ফন্ট আমার ইয়ে হয়েছে। এখন চাইলে এখান থেকে আমি ফন্টটা বড় করে দিলাম। এই যে এরকম ফন্ট বড় করে দিলাম। এরকম বড় করে দিলাম। ঠিক আছে? এটা গেল। তারপরে ডেসক্রিপশন বাটন এগুলো এজ লাইক হলো আগের মতোই সব সিস্টেম। ঠিক আছে? এগুলো গেল। এটা আমি একটু ডুপ্লিকেট করে দেই। ডুপ্লিকেট করে দিয়ে এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন ধরেন এখানে হ্যাপি এনার্জি দেয় দেখেন কন্টাক্ট ফর্ম এগুলো তো আছে। একটা হলো আইকন বক্স, একটা হলো ইনফো বক্স, আর একটা হলো একটা হলো ইনফো বক্স আর একটা হলো আইকন বক্স। দেখেন আর কিছু নাই, শুধু এখান থেকে যদি আপনি কোনো কিছু লেখেন ওই যে দেখেন এখানে বেশ। আর এখানে হলো বক্স লিঙ্ক, ধরেন একটা বক্স আছে, এই বক্সের ওই যে লিঙ্কটা মানে এই যে বক্সটা আছে এই বক্সের আপনি যে লিঙ্ক দিবেন এই বক্সে ক্লিক করলে আপনার ওই লিঙ্কে যাবে আর কি। তো ব্যাপারটা হলো এরকমটাই আর কি। ঠিক আছে? তারপর সেম হলো রেপার লিঙ্ক ওই। ঠিক আছে? ওগুলো একই জিনিস। আচ্ছা এটা গেল। এখানে যদি আরো কিছু ডিজাইন দেখাই যেগুলো দেখেন, একটা টিম মেম্বার, এই যে টিম মেম্বার দেখছেন হ্যাপি মেম্বার নেম জাস্ট মেম্বারের যেমন আমরা যেমন টিম লিখছিলাম না, যেমন এই যে টিমের ধরেন ইমেজ দিলাম, এই যে তার নাম দিলাম, এই যে দেখেন অটোমেটিকলি তার সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এখন সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আমরা কোথা থেকে দিব? এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এই যে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি এখানে আইকন চলে আসছে facebook.com/ দিয়ে তার। ঠিক আছে? তার লিংকের নাম দিয়ে দিবেন অথবা সরাসরি এখানে তার প্রোফাইল লিংক গুলো এখানে দিবেন ফেসবুক। তারপরে হলো কি আছে, চাইলে আপনি আরো দিতে পারেন, অন্যান্য গুলো আরো দিতে পারেন, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, সবকিছু এখানে দিতে পারবেন। যেমন নতুন আর্টিস্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে ধরেন অ্যাড করা যাবে। এখান থেকে আপনি কোড পেরে দিলেন, কোড পেন দিলে এই যে কোড পেরে চলে আসছে। ঠিক আছে? অটোমেটিকলি এখানে ইনফরমেশন যদি চেঞ্জ করতে চান এই যে নাম, তারপর হলো তার ডেজিগনেশন, তারপর আরো যদি কোনো কিছু লিখতে চান এই দেখেন কোথায় চলে আসতেছে। এই দেখেন তার এখানে নিচে চলে আসছে। ঠিক আছে? এগুলো হলো মূলত। তারপরে কি আছে এখানে রিভিউ। এখানে যদি আমি দিই দেখেন রিভিউটা, এই দেখেন রিভিউ স্টার, কত স্টার দিতে হবে। স্টার এখান থেকে যে কমানো বাড়ানো যাচ্ছে। ঠিক আছে? তারপর স্টার হলো নাম্বার, এই নাম্বারে 4.5 4.3 এই যে এরকম। ঠিক আছে? এটা গেল। এখানে যদি রিভিউ যদি লিখতে চান সেটা এখান থেকে লিখবেন। এবং আফটার রেটিং দেখেন এখানে আফটার রেটিং, তারপরে রিভিউ। রিভিউর এখানে হলো এটা হলো রিভিউয়ার মানে যে যে দিচ্ছে তার ইমেজটা। ঠিক আছে? তার ইমেজটা এলো এখানে। তো দিয়ে দিলাম ইমেজ, সেই ইমেজ। ঠিক আছে? এটা হলো মূলত আসলে পেপেল। তো এরকম অনেকগুলা ডিজাইন দেখেন, অনেকগুলো আপনার এখানে অপশন পাবেন আপনি। যেমন হরিজন্টাল টাইম বেন্ডার যদি আমরা একটু দেখি, এই যে দেখছেন ও আচ্ছা এইটা হলো যে এইটা আলাদা আলাদা একটা সেকশন নেই, এটা এখান থেকে আসলে বোঝা যাবে না। এটা ধরুন আমরা এখানে ডিলিট করে দিয়ে ফুল একটা সেকশন নিই তাহলে বোঝা যাবে। ফুল একটা সেকশন নিলাম, নিয়ে এখন আমরা যদি এখান থেকে প্রতীকে হরিজন্টাল নিলাম, এই যে দেখছেন এখন এখান থেকে দেখেন অটোমেটিকলি কিন্তু দেখেন এখানে ডেট মিট সব, এই যে এখানে ডেট দিতে পারবেন আপনি মতো করে। আপনি ডেট দিলেন, কোনো ইমেজ দিতে চাইলে এখান থেকে ধরেন আপনি এটা ইমেজ দিলেন বা এই ইমেজটা আপনি দিয়ে দিলেন, এখন অটোমেটিকলি ইমেজ এখানে চলে আসছে এটা। এখন এটার জন্য কন্টেন্ট আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এরকমটা। তারপর দেখেন এখানেও কিন্তু প্রাইস টেবিল আছে। তারপর এখানে আরেকটা আছে ফুল ফ্যাক্টর। যদি আমি যদি এখানে যদি একটু নিচের দিকে দিই বা উপরে দিই দেখেন ফুল ফ্যাক্টরে কি আছে দেখি। এই দেখেন কাউন্টার। ঠিক আছে? এখানে দেখেন এই যে নাম্বার কাউন্টার 507। এখানে যদি আপনি যদি কত 1000 যদি দেন, এই দেখেন এই যে 1000 পর্যন্ত ক্লায়েন্ট। এনিমেট, এখন এনিমেট হচ্ছে
অনেক সময় এনিমেট হবে না। ঠিক আছে? এই যে দেখেন এখানেও দেখেন আমরা যেমন এরকম একটা কাজ করতে গেছিলাম যে আমরা এটার নিচে আমরা কিভাবে একটা বর্ডার দিব। এই যে দেখেন বর্ডারের সিস্টেমটা দেখেন এখানে আছে। এবং এটা অ্যানিমেশন চাইলে এই যে অ্যানিমেট যে সময়টা, এই সময়টা আপনি এখানে কত দিবেন? ধরেন এখানে আমি যদি ১৫০০ দেই তাহলে দেখেন ওই যে স্লো মোশন এ হচ্ছে। ঠিক আছে? এখানে অপশন এ গেলে এটা তো নরমালি অপশন শো ডিভাইডার ওই যে শো ডিভাইডার অথবা অফ করে দিলেন এটা আরকি। তারপর লেফট এইটা। তারপর হলো রাইট এ। এটা হলো সেকশন এ জুড়ে আরকি ডিজাইন। ঠিক আছে? এরকম এটা গেল। তারপর আর কি আছে দেখি এখানে। তারপরে এখানে আছে ডুয়াল বাটন। আমরা যেমন ডুয়াল বাটনের একটা কাজের কথা বলছিলাম আমি। দেখেন ডুয়াল বাটনটা এখানে দেখেন ডুয়াল বাটন সিস্টেমটা কি দেখেন। এই দেখছেন ডুয়াল বাটন সিস্টেমটা। কানেক্টর। কানেক্টর হলে আপনি এখানে কি লিখতে চান? এই যে ধরেন প্রাইমারি বাটন। বাটনটা হলো প্রাইমারি বাটনটা হলো যে ১ম যে বাটনটা এটা হলো ধরেন ফার্স্ট বাটন লিখলাম। এসটি ফার্স্ট ইউ ডবল টি ওয়ান এই যে ফার্স্ট বাটন। এই দেখেন ফার্স্ট বাটন। ঠিক আছে? তারপরে এটার লিঙ্কটা। এখানে যদি আপনি আইকন দিতে চান, ধরেন আমি একটা আইকন দিলাম। এমডি এমডি দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আগের কিন্তু আপনার কিছু আইকন ছিল না। ঠিক আছে? যেমন এই যে এরকম আইকন কিন্তু ছিল না আগে। কিন্তু এখন কিন্তু আছে। আসছে নতুন ওই যে হ্যাপি অ্যাডন দেওয়ার পরে কিন্তু আপনার কিছু এই যে হ্যাপি অ্যাডন এর যে আইকন গুলো এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে হ্যাপি অ্যাডন এখান থেকে ধরুন আমি যদি বাদ দিয়ে দিই এগুলো দেখেন সবগুলো হ্যাপি অ্যাডন আইকন। ঠিক আছে? ধরুন এই যে হ্যাপি অ্যাডন আইকন দিলাম। এই যে দেখেন আইকন চলে আসছে। এবং আইকন দেখেন এটা কখন দিবেন। আইকনের পজিশন আগে না পরে এটা। ঠিক আছে? এইটা হলো আপনার এই আইকনটা গেল এবং আইকনের স্পেস কত হবে, ছোট হবে, এই যে বড় হবে না এটা আরকি। ঠিক আছে? এটা গেল। এটা ডিফল্টই রাখলাম আমরা। এবং এখানে দেখেন লেআউটটা কি উপরে এই যে দেখেন উপর নিচে হবে নাকি পাশাপাশি হবে সেটা আরকি। ঠিক আছে? এটা গেল। তো এখানে দেখেন আরেকটা জিনিস যেটা হলো যে এইটা গেল। এখানে দেখেন মাঝখানে কি আছে একটা কানেক্টর আছে এই দেখেন। প্রাইমারি মানে ফার্স্ট বাটন, প্রাইমারি আর হলো কানেক্টর ২ টার মাঝখানে কি হবে? ২ টার মাঝখানে কি হবে? এটা ২ টার মাঝখানে যদি আইকন দিতে চান তাহলে এই যে আইকনে ক্লিক করবেন। এই যে এখন যেকোনো একটা যদি আইকন দিতে চান, যেমন মাঝখানে যদি এই আইকনটা দিতে চান, দেখেন আপনার ওই যে ওই আইকনটা চলে আসছে। ঠিক আছে? যে হাইড কানেক্টর যদি কানেক্টর যদি হাইড করতে চান দেখেন কানেক্টর হাইড হয়ে গেছে এখান থেকে। তারপর হলো সেকেন্ডারি। সেকেন্ডারিটা হলো সেকেন্ড বাটন। সেকেন্ড বাটন। ঠিক আছে? এখন এখানে যদি আপনি যদি ইয়া দিতে চান, এটা দিলাম আমি। ঠিক আছে? এখন যেহেতু এটা আসলে বড় হয়ে গেছে তো মানে ইয়ার তুলনায় যে কারণে মানে জায়গার তুলনায় যে কারণে আসলে নিচে চলে গেছে। এটা আমরা যদি টেনে যদি ধরেন এখানে নেই, তাহলে এই দেখেন এখন ঠিক আছে বাটনটা। ঠিক আছে? তো জিনিসটা হলো এরকমটা আরকি। এখন আমরা যদি স্টাইল এ যাই, স্টাইল এ গেলে দেখেন এখানে এই যে প্রাইমারি বাটন, তারপর হলো কানেক্টর, তারপর হলো সেকেন্ডারি। ঠিক আছে? আমরা কানেক্টরটা একটু অন করে দেই। কানেক্টর যদি কানেক্টর হাইট মানে এই যে অন করে দিলাম। এখন আমরা যদি স্টাইল এ যাই, দেখেন স্টাইল যদি যাই প্রাইমারি বাটন এখান থেকে ধরেন প্রাইমারি বাটন হলো এখানে যদি বর্ডার রেডিয়াস দেওয়া যায়, পেডিং ও দেওয়া যায়। ঠিক আছে? এটা হলো তারপর হলো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন চেঞ্জ করে যাচ্ছে। ঠিক আছে? নরমালি এবং সেম ভাবে এখানেও টেক্সট কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখানেও দেখেন টেক্সট কালার এই যে চেঞ্জ করে যাচ্ছে। ঠিক আছে? এইটাই হলো। তো নরমালি অ্যাজেলাক হলো যে এরকমটাই যেটা হলো যে আসলে হ্যাপি অ্যাডন টা জাস্ট হলো ডিজাইনের জন্য ওরা বিভিন্ন ধরনের আপনার অপশন দিচ্ছে আরকি। ঠিক আছে? যেমন একটা হলো ইমেজ কম্পেয়ার। ইমেজ কম্পেয়ার বলতে হবে যেমন ধরনের একসময় দেখেন না আপনার ইমেজের ইয়ার পরে মানে বিফোর আফটার পরে যেটা হলো ফটোশপের যে ফিচারটা আরকি। ধরেন আপনার এখন যে অবস্থা আছে, ঠিক আছে? এটা হলো বিফোর। ধরেন আমরা বিফোর দিলাম এটা এবং আফটারে কোনটা আসবে? আফটারে যদি দেই এইটা। ঠিক আছে? এটা দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা যদি ধরেন আপডেট দিয়ে প্রিভিউ দেই, জাস্ট একটু দেখেন জিনিসটা কি হচ্ছে। এই দেখেন, দেখছেন? জাস্ট
জেপিইজি তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হলো ইমেজ করছে যেমন Photoshop এর ক্ষেত্রে আরকি। Photoshop এ কাজ করছে, আগে ছিল এরকম চেঞ্জ করার পরে অন্যরকম হইছে। মানে একটু যেটা হলো যে দেখা যায় মুখের দাগটা কালার কম্বিনেশন ঠিক করা হইছে বা দেখা যাচ্ছে মেকআপের আগে কেমন ছিল, মেকআপ করার পরে কেমন ছিল। তো এগুলো হলো এইটাই আরকি বিষয়। তবে অবশ্যই সেম ইমেজ হতে হবে। তা না হলে আবার মিলবে না। এখন যেমন আমি যেরকমটা দিছি আসলে এটা তো কোন ম্যাচই করে না আরকি। জিনিসটা হলো এরকম আরকি। ঠিক আছে? এইটা হলো আসলে কম্পেয়ার, ইমেজ কম্পেয়ার যেটা এই যে আপনার যেটা হলো যে কোনটা না? এই যে ইমেজ কম্পেয়ার এই যে এটা। ঠিক আছে? এইটা গেল। তারপরে আপনি এখানে দেখেন ডুয়াল বাটন তে গেল, তারপর নাম্বার গেল, ক্লেন্টি, তারপর নিউ স্টিকার। নিউ স্টিকার যদি আমরা যদি দেখেন, এটা হলো আপনার হলো মানে পোস্টের ক্ষেত্রে। পোস্ট বলতে আমরা যখন ব্লগ সাইট নিয়ে কাজ করব তখন। এখানে যেহেতু ব্লগ পোস্ট নাই সো এটা আসলে দেখা যাবে না এখন। এখান থেকে দেখেন আরেকটা হলো 360 ডিগ্রি রোটেশন। 360 ডিগ্রি রোটেশন যেটা হলো ধরুন আমরা যদি এখানে কোনো একটা ইমেজ দেই, কোনো একটা ইমেজ দেই শুধু সবগুলা না, ক্যান্সেল বলতে এখানে এই যে এই ইমেজটাই দিলাম, ইনসার্ট করলাম। ঠিক আছে? এখন আমরা যদি আপডেট দেই, প্রিভিউ করি তাহলে দেখি এটা। এটা হলো যে আসলে 360 অবশ্যই ইমেজ হইতে হবে। যে কারণে আসলে 360 ডিগ্রি ইমেজ হলে তখন আবার এটা আপনার ওরকম দেখাবে আরকি। ঠিক আছে? এখন তো 360 ডিগ্রি ইমেজ নাই যে কারণে ওইটা আসলে দেখা যাবে না আরকি। ঠিক আছে? তারপরে এখানে দেখেন আরেকটা হলো নিউ স্টিকার গুলো, এটা হলো ফান ফ্যাক্টর। যদি দেই ফান ফ্যাক্টর এটাতে গেছি। তারপর হলো ফ্লুয়েন্ট ফর্ম ডাটা টেবিল। ডাটা টেবিল বলতে আপনার হলো যখন আপনি একটা এটা দিবেন, দেওয়ার পরে আপনার মতো করে এই যে আপনি এরকম টেবিল বানাবেন আরকি। এখন এইখান থেকে ধরেন হলো এটার মধ্যে যা আছে এই টেবিলগুলো আপনি যদি এখানে বাড়ান তাহলে দেখেন এই ডান পাশে এখান থেকে বাড়বে। ঠিক আছে? এবং এখান থেকে রো যদি বাড়াতে চান সেটা হলো যে রো যদি বাড়াতে চান, ধরেন আমি এটা রো স্টারের নামে আমি এখানে একটা বাড়াবো। ঠিক আছে? এখানে দেখেন যেখান থেকে কলাম, কলামের নাম যদি এখানে ধরেন আমি একটা দিলাম আপনার লিঙ্ক আছে এখানে তো কলামের নাম আসলো না রোর নাম হ্যাপি এটা আসলে এখন এখান থেকে যদি অ্যাড নিউ দেই, অ্যাড নিউ দেওয়ার পরে রোস, আচ্ছা এটা হলো যে টেবিল এট ফার্স্ট এটা হলো মিলাতে হবে আপনাকে হলো এখান থেকে যখন আপনি হেপের নাম দিয়েছেন না এখান থেকে ধরেন শুধু অ্যাডোর নাম দিলেন, শুধু অ্যাডোর। ঠিক আছে? এখানে দেখেন এই যে এখন বাড়ছে দেখেন ওয়ার্ডপ্রেসে এখানে স্টাইল হেপি স্টাইল সেই বাড়ছে, এখানে অ্যাডন হচ্ছে বাট এখানে কিন্তু আপনার এই যে এখানে যেমন নিচে আর একটা ইয়ে আছে আপনার টেক্সট আছে, টেবিল আছে। এটা হলো প্রথম হলো টেবিলের হেড। এই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর হ্যাপি অ্যাডন এটা হলো প্রথম হলো টেবিলের হেড, তারপর হলো র র গুলো হলো যে এই যে নিচে যে রো গুলো আছে এই যে এইটা ঠিক আছে মূলত। তো এখন আপনি যদি এখান থেকে যেমন রো স্টার আছে মানে এখানে দেখেন আপনি যদি এখানে রো আছে, কলাম ঠিক আছে বাট আমরা বাড়াবো কি কলাম বাড়াবো। এখন কলামে কি হবে যদি আমি দেই টেস্ট, এই দেখেন চলে আসছে এরকম। ঠিক আছে? তো এগুলো হলো আসলে এইভাবে দেখে দেখে মিলাইতে হবে, এগুলো আসলে কনসেপ্ট প্র্যাকটিস করতে হবে মূলত। ঠিক আছে? তারপরে এখানে অনেকগুলো আপনার হলো টেস্টমোনিয়াল যদি আমরা একটু দেখি টেস্টমোনিয়ালটা। ঠিক আছে? এখানে দেখেন টেস্টমোনিয়াল যে এরকম ডিজাইন কয়েকটা আছে, একটা হলো বাবল আছে আর একটা হলো আপনার একটা আছে টেস্টমোনিয়াল। ঠিক আছে? এটা হলো সিঙ্গেল একটাই আরকি টেস্টিমোনিয়াল। এখানে আপনি টেস্টিমোনিয়াল যে কনটেন্ট গুলো আছে এখানে দিবেন তারপর
আর রিভিউয়ার হইলো যে রিভিউ দিচ্ছে তার ইমেজ, তার নেম, তারপর হলো টাইটেল। ঠিক আছে? তো মূলত হেপিয়াডনের আসলে প্লাগইনটার কাজই হলো এরকম আরকি। মানে ছোট, ছোট এলিমেন্ট গুলা ইউজ করে ডিজাইন গুলা আসলে আরো সুন্দর অ্যাট্রাকটিভ করা যায় আরকি।